তো শুভ সকালের মধ্যে দিয়ে শুরু হচ্ছে নতুন দিন। আর নতুন দিনে সকাল সকাল উঠে পড়ে একটু মানে নিজেকে ফ্রেশ করে নিয়ে রেডি হয়ে পড়েছি। মাছ আনতে যাব, কারণ পরশুদিন মাছ এনেছিলাম, একটা রুই মাছ 500-600 গ্রাম মনে হয়। তো তাতে মোটামুটি 2 দিন হয়ে গেছে, আজকে মাছ নেই। আর এই সকাল সকাল মাছ আনতে না গেলে মাছ আর পাওয়া যায় না। আর মাছ যদি বিক্রি করতে আসতো, আজকে আসছে না। আর এইখানে বিক্রি করতে যারা আসে তাদের কাছে ওই অপশান থাকে না আর কি, মানে ওই তারা হয়তো কিছু একটা মাছ নিয়ে এলো ওইটা থেকেই। আর ওইখানে গেলে 3-4 রকমের অপশান থাকে, কি অনেক রকমের মাছ থাকে, সেখান থেকে বেছে আনা যায়। তো সেই কারণে সকাল সকাল মাছ আনতে বেরিয়েছি। আর গতকালকের সেই সুচকুলি পিঠা ছিল, একটা পিঠা খেয়ে বেরিয়ে যাচ্ছি। সাকি বললো বাবা শুশনি শাক নিয়ে এসছে গতকাল হাট থেকে, তো শাক ভাজবে। তো বললো যে তুমি ওই পিঠাটা খেয়ে চলে যাও, শাক ভাজলে এলে মুড়ি খাবে। তো সেই জন্য যাচ্ছি মাছ আনতে। তো চলো দেরি না করে যাই, বাজারে মাছটা নিয়ে আসি। আর সাথে থাকো, সারাদিন কি করি না করি সব কিছু চেষ্টা করবো শেয়ার করার জন্য। ও দাদু চিংড়ি মাছ কত টাকা? 200 গ্রাম 50 টাকা। 100 গ্রাম 25 টাকা দেওয়া হবে নি? হ্যাঁ 130 টাকা, 250 টাকা। জানে 100 খাই, তাই না 100 খাই পারবে না। 200 গ্রাম দাও দেখি চিংড়ি মাছ। আর সেদিকে সব পোনা মাছ নিয়ে বসছে, ভিড়। আগে চিংড়ি মাছটা নিয়ে যাক, তারপর পোনা মাছের দিকে যাব। তো এখানে শুধু পোনা মাছ। হ্যাঁ ভালো হবে তো ছিল কাপটা। পান খাওনি? পান খাওনি? কানে কি হেডফোন জায়গায় রাখছো নাকি? হ্যাঁ আচ্ছা, তুমি মোবাইলে রেকর্ডিং করো। হ্যাঁ হ্যাঁ নেটে ছাড় দেবো আর কি। হ্যাঁ হ্যাঁ এ কাপ পতলা খা। 170 বিক্রি, 60 টাকা দেবা। কত? 60 টাকা। তুমি যা করো আঁচটা নষ্ট করবে না। মাছ দরকার, মাছ দরকার নেই, 8 দিনে চলবে। আমি কইলি যে হ্যাঁ পুরো ডাল নিতে হবে না, তুমি আবার সে কইলো আমি সৌটা বাদ দিয়ে কইলো আমি সৌটা এই হিসেবে নরম মনে হচ্ছে মাছ কিনে খাবে। চিতিবা? হ্যাঁ সিদ্ধ সিদ্ধ একটু বড় সাইজ, খুব বেশি ছোট সাইজ করবো না। আরে ঘরে ঘরে দেখি হ্যাঁ এটা বড়টা পুরো কত সাইজ চাইলে? 3.5 কিলো লাগাতাম। তিনটে থাইলে 10.5 হচ্ছে, সেটা হচ্ছে তোমার 200 টাকা। আমার সব আটটা লিবা আসল, আর কিছু দরকার নেই। রাখি তোমার পছন্দের নোনা মাছ পাইনি মা। চিংড়ি মাছ, চিংড়ি মাছ 200 গ্রাম 50 টাকা। দেখো চিংড়ি মাছটা দেখো। 200 গ্রাম 50 টাকা। এদিকে জল পড়ছে সাইকেল করে। না ছোট না গো, বড় চিংড়ি। বড় ছোট সব ঠিক আছে। আর ইয়ে মাছ নিয়ে এসছি, সিলভার কাপ 1 কেজি 250। 3 কেজি টক্কর রাখবে সিলভার কাপটা। 160 টাকা করে পেয়েছি, 3.5 কিলো মাছের কাঠ। তা আঁতরা আছে, হ্যাঁ আঁতরা আছে দেখলে মাথা খারাপ হয়ে যায়। পেটিটা দেখো, পেটিটা একটা বার করো। পেটিটা দেখেছো? পেটিটা শুধু দেখো, দেখেছো? বড় সিলভার কাপ। আচ্ছা কি তোমার পছন্দের মালপোয়া নিয়ে এসছি। আর বেকারির কাছ থেকে কেক নিয়ে এসছি। শাক হয়েছ? হ্যাঁ খাবো তো। তাহলে মাছগুলো, মাছগুলো কি ধুয়ে নেবে না বানিয়ে নেবে? আর পানি দিয়ে দাও। আর মাছটা চিংড়ি মাছটাও একদম বানিয়ে নেবে। হ্যাঁ বটিটা দিবে তো, বটিটা আর পালিটা দিয়ে দাও মাকে। কত বড় সিলভার কাপ? আরে বিশাল বড় সিলভার কাপ। 3টা সিলভার কাপ নাকি বলছে 12 কেজি। থাকি চাকা তো পুরো একদম বাবা। আঁতরা দেখো, শুধু আঁতরা দেখো। তেলটা হলে হয়ে যাবে। আমি দোকানিকে কি বলছি জানো? আচ্ছা মাছ দরকার নেই, আমার মাথা ইয়েটা আঁচটা দাও তো, তেলটা দাও তো সিলভার কাপে।
কাজেই চলবে। এই সিলভার কাপ দিয়ে না কুমড়া মিষ্টি কুমড়া আছে আমচুর টক করা। হ্যাঁ আচ্ছা আর যেটা থাকবে না হলে খেতে আসো না একটা তো তাহলে চালটা দিয়ে রান্না করতে কালকে চালতে হবে। তাহলে একটু হালকা মা একটু চিংড়ি মাছ ভেজে রেখে দেবে আর সাকি পেঁয়াজ দিয়ে ভালো করে লঙ্কা দিয়ে ভালো করে থেতো করবে। হ্যাঁ ওই মাখা করবে বড়ি টড়ি দিয়ে। হ্যাঁ বড়ি দিয়ে হ্যাঁ কিছুটা চিংড়ি মাছটাও ভালো, চিংড়ি মাছটাও ভালো। কি করবে চচ্চড়ি হবে না? তেল থাক চচ্চড়ি হবে, তেল তো অসুবিধা হবে না। আচ্ছা এটা কি নোনা চিংড়ি মা না ভেনামি? নোনা চিংড়ি তো। পানিটা নিয়ে এলে ভালো হতো। আজকে কি চচ্চড়ি করবে একটা? তবে আঁচ কিন্তু আজকে একদিনে শেষ করলে হবে না মা। হ্যাঁ একটু দাও কিন্তু একদিনে শেষ আঁচ নাও যথেষ্ট আছে। না ছাড়াবে কেন চিংড়ি মাছ, এমনি করে রেখে দাও, চিংড়ি মাছ ছাড়ানোর দরকার নেই। মা তোমাকে মাছ ভাজতে বললো ততক্ষণ তুমি এত দেরি করছো তো? আনাজ কাটলাম দেখতে পাচ্ছ না? আনাজ কাটা হয়ে গেছে? তো কি ওই নুন না মাখিয়ে রেখেছিল মাছটাতে, জলটা বের করে তারপর হলুদ মাখাবে, বুঝতে পারলে তো? বাবা মাঠ থেকে লুকিয়ে দেখি একটু। বাবা মাঠ থেকে ঘাস নিয়ে এলো তো মা, ঘাসগুলোকে রোদে দিতে হবে কিন্তু, নাহলে প্রচুর লোকের বিষ প্রয়োগ করছে তো মাঠে, ডাইরেক্ট দেওয়া হবে না, ডাইরেক্ট দিলে সমস্যা হবে। রোদ খেয়ে যাক, আজকে রোদটা খেয়ে যাক তারপরে দেবে নাকি? আচ্ছা চিংড়ি মাছগুলো তুমি এরকম আলাদা আলাদা করছো কি ব্যাপার? ও আচ্ছা এই নিচগুলোকে তো আবার মা বড়া করবে। হ্যাঁ বেশ সুন্দর লাগে কিন্তু বড়াটা খেতে। বলছি সে নিচে কিছু মাথা যেগুলো গলে গেছে সে মাথা দিয়ে দেবে তো বড়াতে, সব মাথা রাখার দরকার নেই, যেগুলো মাথা একটু ইয়ে হয়ে গেছে সেগুলো দিয়ে দেবে তো নাকি মা? হ্যাঁ যাও যাও, উনুন উপরের দিকে চলে এসছে, যাও। তাড়াতাড়ি ভাত রান্না হলে খাওয়া দাওয়া করে বেরোবো। আজকে একটা স্কুটি শোরুমের প্রমোশন আছে, যাব। এটা আবার ভাববেন না যে আবার একটা স্কুটি আনতে যাচ্ছি নাকি। হ্যাঁ ছাই উঠছে কেমন দেখো, মায়ের পিঠে পড়ছে, তোমার মাথায় পড়লো। হ্যাঁ দেখো মার মাথা ভর্তি হয়ে গেছে, দেখো মার মাথা ভর্তি হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলছো। কি গো তোমার মাছ ভাজা হচ্ছে নাকি? তোমরা তো ভাজবে না আর কি করবো? তুমি তো বললে তুমি মাছ ভাজবে। তুমি যে উচ্ছে ভাজতে গিয়ে যে না খোসাটা ফেলে ফেললে গালে। এই চিংড়ি মাছটা লাল লাল হয়ে যাচ্ছে দেখো। চিংড়ি মাছটা ভালো চিংড়ি এটা। হ্যাঁ ও মা চিংড়ি মাছটা জল বেরোচ্ছে কেন বাবা? হ্যাঁ বেরোয় এরকম মাথায় জল থাকে না? হ্যাঁ এখন নুন হলুদ মাখানো হয়ে গেছে, মাছগুলো পিসগুলো আছে না একদম অনুষ্ঠান ঘরে যেরকম হয় একদম। হ্যাঁ এই গাদাটা দেখো সাইজটা একদম সিলভার কাপ 3.5 কেজি সিলভার কাপের। এখন মাথাটাও এতটা দিয়ে দিয়েছে গো। যাই হোক মাছগুলো ভাজি নাকি? হ্যাঁ আজকে রান্নাটা এখন কি কি করেছো? আজকে চচ্চড়ি আর টক হবে, যে কুমড়ো দিয়ে মাছের টক, আমচুর দিয়ে টক, আর টক থাকবে তেঁতুল। চিংড়ি মাছের মাথাগুলা কেটে দিলে না সবথেকে ভালো করতে। কেন? দেখো মাথাগুলা সব ভেজে যাচ্ছে। তারপরে আর তেঁতুল টক থাকবে। হ্যাঁ তেঁতুলটা চিংড়ি মাছের একটু খেতে হবে তো, চিংড়ি মাছ মাখা হ্যাঁ হবে তো। হ্যাঁ হ্যাঁ আর চিংড়ি মাছ কিছু ভাজা থাকবে কালকের জন্য। হ্যাঁ হ্যাঁ কালকে হচ্ছে সংক্রান্তি। হ্যাঁ কালকে মানে সাক্ষীর প্রথম সংক্রান্তি আমার বাড়িতে। কটা রান্না করবে কালকে বিজয় সংখ্যায়? জানি না, বলো তুমি একটু সাজেস্ট করো আমাদের। তুমি কি কি আইটেম আনবে বলো, তারপর তো রান্না হবে। রান্নার আইটেম বললে তো আমি আনবো। আচ্ছা তুমি রান্না কি কি করবে সেরকম বললেই তো আমি সেরকম আইটেম আনবো। আচ্ছা একটু জল দাও, একটু পিছলে দিই মা, একটু জল দাও। আচ্ছা নিচগুলো কোথায় রেখেছো বলো তো? থালাই ছিল তো। না থালায় কোথায় নিচ নাই, মা নিয়ে নিয়েছে। নিচগুলো না একটু জল দাও, আমি থালাটা না পিছলে দিই, দিলে এইটাতে মাছগুলো রাখবো, সবগুলো মাছ ভেজে ভেজে। আচ্ছা চিংড়ি মাছটা একটু ভালো করে ভাজি আমার। কালকে থাকবে না। তোমার ঘুরতে একটু জল দাও তো। না টকটা আজকে মাকে রান্না করতে হবে বুঝলে তো নাকি? আমি টকটা দেখবো সে মাছটা ভাজার সময় কতটা তেল বেরোয়।
অনেকটা চর্বিওয়ালা মাছ বলা। চর্বি, হ্যাঁ পেটে চর্বি হয়ে গেছে। তেলটা যা আছে। চিংড়ি মাছগুলো দেখো, চিংড়ি মাছগুলো কেমন লাগছে, লাল লাল হয়ে আছে। লাল হয়ে গেছে না? মাছগুলোকে ভাজবো এবার, প্রথমে গাদাগুলোকে ভাজবো। ওহ, তেল গরম হয়ে গেছে, মাছগুলো লোভ লাগছে দেখে। সরে যাও, একটু সরে থাকো, ঠিক আছে। দুবারেও হবে না মনে হয় না, দেখা যাক, দুবারে চেষ্টা করছি, দুবারে হয়ে গেলে তো ভালো হবে। না দুবারে, হ্যাঁ দুবারে হবে। ঠিক রাখছি, হোম করে হাসতো না, দুবারে দেখি, দুবারে যদি হয়ে যাবে। দেখো টাকাগুলো এইগুলো দেওয়া হয়েছে, কারণ ভর্তি হয়ে গেছে। দেখো দেখেছো কি ভর্তি হয়ে না, তেলটাকে আমি না, কড়াটাকে একটু তেলিয়ে বাকি, তেলটাকে পুরোটা জায়গা করেছি। আস্তে সাবধানে করবে এটা। এইদিকের মাছটাকে তেলটাকে ঠিক পাচ্ছে না। হ্যাঁ, এই ঠিক রাখছি। আরে তার ইয়ে আছে না। বাবা আগুন টুগুন লেগে গেল নাকি? মাছ একদম টাটকা আছে, ছেড়ে একটা খুঁটি মারলেই ঘুরে আসছে সুন্দর করে। হ্যাঁ, একটা ইয়ে করো দেখি, উল্টাও দেখি। উল্টা হতো, হ্যাঁ উল্টে যাচ্ছে আরামসে উল্টে। মাছ অ্যাকচুয়ালি টাটকা মাছ থাকলে মাছ ভাজতেও ভালো লাগে, ঠিক বলছি কিনা বলো? তুমি একটু সাইড হয়ে দাঁড়াও, ঠিক আছে হয়তো। ও মাছ ভাজা হয়ে গেছে চাকরি, দেখো মাছ এখানে আছে। মাছের যে আঁচটা দেখো, আঁচটা থেকে তেলটা বেরোচ্ছে কেমন দেখো। আঁচটা তেলটা দিয়ে খেলে, তেলটা যা বেরোচ্ছে মানে মাংস তরকারি হয়ে যাবে। হ্যাঁ সে আর বলতে পারো। আর একটা দেখো, মাছ যে ভাজতে আমি যতটা তেল দিয়েছিলাম কড়ায়, তার থেকে বেশি তেল থেকে গেছে। আর এই তেলটা আমি রেখেছি, এটা ভাতে মাখিয়ে খাবো। মাছের তেল এটা একদম, এটা ভাতে মাখিয়ে খাবো। এদিকে মায়ের ভাত রান্না করবো। ভাত হয়ে গেছে মা, ইঞ্জিন ভ্যান যাচ্ছে সিলভারটা। মাছটা যদি স্বাদ হয় তাহলে জমে একদম স্থির হয়ে যাবে, আর যদি স্বাদ না হয় বেকার হয়ে যাবে পুরো, নাকি মা? আর দিয়ে মা এবার মাছটা আঁচটা ভাজা হয়ে গেলে এখানে করবো তো। আঁচটা কি নামিয়ে নাও উনিয়ে, না হলে উল্টা বুলিয়ে দাও না একটু মাছ। আচ্ছা, তেঁতুল টক তো এইখানটাই হবে। আরে মাকে দিয়ে দাও সেই এটা কড়াটা। আচ্ছা থাকবে তো, আমি এটা করার দরকার নেই। আরে এটা তো বার করতে হবে একটা বাটিতে। গন্ধ উঠছে, লোভ লাগছে না থাকে? দারুণ। আঁচ মাছ ঠিক না বলছিল, আঁচ কিন্তু ঠিক হবে না। মাছ দিতে তেল থেকে আমার 2-3 জায়গায় ফসকা পড়ে গেছে। কি আমাকে শরীরে কি রান্না বসাচ্ছ? তেঁতুল টক। কি ছুঁক দিয়েছ, থাকা যাচ্ছে না একদমে। তেঁতুল টক সিম্পল, একটু তেল দিয়ে তাতে কি দিয়েছ? 5 ফোড়ন, তারপরে শুকনো লঙ্কা, তারপরে তেঁতুল জল। এবার ফুটলে মাছটা দেওয়া। বাবা গো, এই কি ছুঁক দিয়ে দাও, সে জলটা না, একটু জল দেবে নাকি? আরে মা কি করছো ওইদিকে? চিংড়ি মাছের বড়া করছো? বাহ, চিংড়ি মাছের বড়া করে ফেলো গো। তবে এবার কি বসাবে? চচ্চড়ি। এবার মাছের তেলটা দেবে, আর এই তেলটা একদম ভাতেও খাবো। হ্যাঁ, সব গরম হয়ে গেছে, চারদিকে কড়াইও গরম পুরো, আর মার মাথায় ছাইয়ে ভর্তি হয়ে গেছে। বাবা, এটা কি সর্ষে? সর্ষে জিরে সোমরা একসঙ্গে ফোড়ন দিয়ে দেবে। আর তোমার কি হচ্ছে? তেঁতুল জল ঢালা হলো? আর একটু তেঁতুল জল দাও, একটু যেন ঝোল ঝোল থাকে। চিনিও দেবে, নাহলে বাবা বকবে, বুঝতে পারলে?
গরম হয়ে গেছে তেল, লঙ্কা একটা কেটে দিলাম, দিয়েছি, হয়ে গেছে লঙ্কাটা। তারপরে সোমরা দিলাম, ছোটো চামচ দিয়ে সোমরা নয়, 5 ফোড়ন আর জিরা। 5 ফোড়ন আর জিরা। অ্যাকচুয়ালি সোমরা ব্যাপারটা অনেকে জানেন না, বুঝতে পারলেন? ঘরোয়া কথা। হ্যাঁ, আমাদের ঘরোয়া কথা। তারপরে কালো সরষা একটু ফোড়ন দিয়ে দিলাম। মানে গরম হয়ে গেছে অনেক। তা কি মাছের আঁশ দিয়ে চচ্চড়ি হবে নাকি? হ্যাঁ, মাছের আঁশ দিয়ে হবে তো। ও, তাহলে আজকে চামচ দাও, ছোট চামচগুলো, আঁচটা মা বার করবে। জল আছে নাকি দেখে নাও। না, কতটা জল দিয়েছ? একটু খালি দাও, একটু খালি দাও। মাছটা ফুটবে না, তার মাছটা না একটু পুরাটা ডুবার দরকার, একটু যেন মাছটা ডুবে থাকে, নাহলে হবে না। ঠিক ঠিক মা, মাছটা তেঁতুলের জলটা ঢুকলেই তবেই তো মজা। হ্যাঁ, তাহলে খুব বেশি লঙ্কা দেওয়ার দরকার নেই। আচ্ছা, কুমড়োর টকে একটু কাজু বেটে দিবি নাকি বলো তোমার? হ্যাঁ, পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। জাল না, না, গুঁড়াগুলো পুড়ে যাচ্ছে। আর একটু দিবে না, তেল একটু দিবে না? কাছে একদম মশলাগুলো ধুয়ে ধুয়ে কেটে, আরে সরি মশলা না, সবজিগুলো ধুয়ে ধুয়ে কেটে রেখেছি, বেশি জল দেওয়া নেই। নাড়াও, নাড়াও মা, নাড়াও একটু একটু। নিচ থেকে মশলাগুলো তুলে নাও। এদিকে মা, আজকে সবজি চচ্চড়িতে কি কি সবজি দিয়েছ মা? কুমড়ো ডাঁটা, ঝিঙ্গা, সব রকম সবজি। হ্যাঁ, কি হনুমান এসছে মানে তাড়াচ্ছে, কারো কি খেয়ে নিয়েছে হনুমান, চিৎকার করছে। হনুমান কিছু কিছু রাখারও কিছু উপায় হচ্ছে না, সব খেয়ে নিচ্ছে। গাছে কলা গাছ থেকে শুরু করে সপেদা সব কিছু যা পাচ্ছে খেয়ে, আর খাওয়ার থেকে সব কিছু নষ্ট করছে, ভেঙে টেঙে দিচ্ছে। গাছ টাছগুলোকে ভেঙে একদম তছনছ করে দিচ্ছে। হ্যাঁ, খাওয়ার থেকে বেশি ভেঙে দেয়। হ্যাঁ, তোমার কত দূর? আচ্ছা, এই তো মা এবার তেল দিয়ে দিচ্ছে। পুরা তেল দিয়ে দরকার, একটু রাখো তেল, একটু ভাতে খেতে হবে না। বাস, কাকি তেলটাকে একদম এর মিটকেসের ভিতরে ভরে দাও। এ তেল সে তেল দুটো ভরে দাও। হ্যাঁ, চামচ সমেত থাক। ছোট ছোট করে কেটেছে না আনাজগুলো, ভালো হবে। ছোট ছোট করে কেটেছে, তাড়াতাড়ি ঘেঁটে যাবে। কাকি টক ফুটছে, এবার মাছ দিয়ে দাও, মাছ দিয়ে দাও। টকে ঝোল, লবণ দিয়ে দাও, লবণটা দিয়ে মাছ দাও। হ্যাঁ, মাকে দিয়ে দাও লবণটা, এটা হচ্ছে বড় লবণ তরকারিতে দেওয়ার জন্য। ছোট আন্দাজ না, আন্দাজ পাওয়া যায়নি। মাছগুলো দাও, মাছগুলো দাও। চিনিও দেবে আগে? আরে চিনিটা তো পরে দিতে, আগে মাছটা ফুটুক, তারপরে তার টকটা দেখে তারপরে দিতে চিনিটা পরিমাণ মতো। হ্যাঁ, একটু দিয়ে দাও, নাহলে আগে থেকে অল্প দিবে, বেশি দিবে না, কেননা তখন কতটা লাগবে তখন দিতে হবে না আমাকে। তেঁতুল টকে চিনি, হ্যাঁ, আরেকটু দাও, আরেক চামচ দিয়ে দাও। থাক, আস্তে, তাতে চিনি আছে, লেগে আছে। নাড়িয়ে দাও একবার, বসে যাবে নিচেরটা, নিচের দিকটা। দিয়ে মাছ দিয়ে দাও, ফুটে গেছে, জল ফুটে গেছে মানে মাছ দিয়ে দাও, সেটা দাও। হ্যাঁ, লক লক করে ফুটছে তেঁতুলটাকে, বাস। হ্যাঁ, তেল সেখানেও বেরিয়েছে, হাওয়াতেও। হ্যাঁ, আস্তে, পেটিগুলো সাইড করে না, আশা করি ভালো হবে। আচ্ছা, সুন্দর করে মাছগুলো দাও, পিসগুলো বড় বড় করেছে, ভালো লাগছে সত্যি। চচ্চড়িতে লাস্টে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম একদম।
আস্তে করে দেবে, মাঝে না ভাঙে। না ভাঙবে না, আর একটু দিতে হতো মনে হয় রস। তো মনে হচ্ছে বেশি টক তো হয়ে না না বেশি দেবে না, বেশি জাঁকা দিলে ভাঙে না জানো। না ভাঙবে কেন? বাস 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 বাস। আহা, এই যে টক, এই টকের কোনো স্বাদ হবে না, মানে ভাগ হবে না আর কি। আচ্ছা মাকে দিয়ে আর গুঁড়া করে এক সাইড করে এই যে তেলটা দিয়ে দে। লাস্টে ছড়িয়ে দিব। চিংড়ি মাছটা একটা বাটিতে নিয়ে নাও তো। ওই বেটা, হ্যাঁ মা ওই করছে, বেটা দিচ্ছে তো। হ্যাঁ ধরবে। চিংড়ি মাছ কিন্তু ছেঁচা হবে, মনে আছে তো? পেঁয়াজ দিয়ে ভালো করে ছেঁচতে হবে। এটা চিংড়ি, হ্যাঁ টকে দিয়ে দিলে হবে, ঠিক কথা মা বলছে। চচ্চড়িতে তো এমনি আধ দেওয়া হলো, টকে দিয়ে দেবে। হ্যাঁ টক সরষে তেলে বসানোর দরকার নেই, এই তেল ভালো তেল একদম। সে চিংড়ি মাছ ভরে দাও এতে। হ্যাঁ আমি বলছি আর থাকি, চিংড়ি মাছ ছেঁচার দরকার নেই, আঁত আছে, এই আছে, চিংড়ি মাছ ছেঁচার দরকার নেই, আঁত আছে, তেল আছে, ছেঁচার দরকার নেই, থাক। হ্যাঁ মা কি চচ্চড়ি হয়ে গেল নাকি? আজকে যা চচ্চড়ি থেকে সেন্ট বেরোচ্ছে না মা, এই সেন্টটাই খাওয়া হয়ে যাবে, যা পরিস্থিতি আমি দেখছি। লঙ্কা দিয়ে দিলে? হ্যাঁ লঙ্কাটা কেটে দিলাম একটা, তারপরে এটা কি বলে সোমরা না, 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিলাম, একটু সরষে ফোড়ন দিয়ে দিলাম, কালো সরষে, কারণ এটা আমচুর টক না, একটু দিলে ভালো হবে। দিয়ে দিলাম, কুমড়াটা মনে হয় মিষ্টি কুমড়া না? মিষ্টিটা কুমড়া একটু দিয়েছি, ওই জন্য কুমড়াটা মানে আমচুটাকে কুমড়োটা ভালো লাগবে খেতে। হ্যাঁ হলুদ একটু দিয়ে দিলাম, লঙ্কা বাটা আছে, তাহলে মানে গুঁড়ো কম একটু দিতে হবে। অল্প একটু দিব। হ্যাঁ আমচুটাকে আগে থেকে জলে ভেজানো আছে, হ্যাঁ নরম হয়ে যাবে, দিলে টক ঠিক হবে। আজকে মোটামুটি রান্নাগুলো যে হয়েছে দারুণ হয়েছে। এই যে চচ্চড়ি হয়েছে মাছের তেল দিয়ে, চিংড়ি মাছের নিচ ভাজা, এদিকে আছে মাছের টক, আর মাছের টকের মাছের সাইজটা আহা। আর বাবা সে দিয়ে খেতে বসছেন, বাবা তো দারুণ বলছেন। বাবাকে জিজ্ঞাসা করো মাছটা টেস্ট কেমন? মাছটার টেস্ট কেমন গো? ভালো ভালো মোটামুটি। ভালো তো হবে, বড় মাছ না? বড় মাছ সিলভার কাপ টেস্ট ভালো হয়। হ্যাঁ তো আর এদিকে আমি মাছ ভাজার সময় মাছ ভাজার তেলটা রেখে দিয়েছিলাম, সেই তেলটা একটু ভাতে মাখিয়ে খাবো। আমি বাংলাদেশের অনেক মানুষের ভিডিও দেখেছি, অনেকেই এরকম মাছ ভাজার তেলটা রেখে ওইটা ভাতে মেখে খায়। আমি দেখি কেমন লাগে। নিয়েছি, কেমন একটা ভাতের কালার হয়ে গেল দেখেছো নাকি? দারুণ সেগুলো। আমাদের তো ইলিশ মাছের তেল খাওয়ার সৌভাগ্য নেই, সিলভার কাপ মাছটাকে ইলিশ মাছের তেলে রেখে হলো নাকি? মাছের তেলের চচ্চড়িটা সেই হয়েছে, সব মিলে যা খাওয়া হচ্ছে না, জমে গেছে। খাওয়া দাওয়া কোনো শেষ করেই বেরিয়ে যাবো, কারণ আজকে একটা প্রমোশন শ্যুট আছে বলেছিলাম আগে, বেরিয়ে যাবো একটা স্কুটি শোরুমে, তো সেখানে যাবো। তো চলো আগে এই তেলের সঙ্গে একটু টকটা দিয়ে নি, টকের ঝোলটা মাখিয়ে নি, দিয়ে কেমন লাগছে দেখি একটু। কি বলছো গো, দারুণ না? আর যে আমচুর, আর সেদিকে বিড়াল এসছে খেতে দিতে, খাওয়ার সময় ডিস্টার্ব করছে। কোনো কথা হবে না, সাকি ভিডিও বন্ধ করো, খেতে হবে। মোটামুটি খাওয়া দাওয়া করে বিশ্রাম নেওয়া হয়নি, এখন বাজে 2:30-2:35, বেরিয়ে পড়েছি, যাবো একটা, বলেছিলাম তো ভিডিও আছে, যাবো। আচ্ছা মা, তোমার একটা কথা জিজ্ঞাসা করতে চাই। একজন কমেন্ট করেছেন
এই নাকি বিয়ের পরে সব কিছু কিনে দিচ্ছি সাকিকে, আমি নির্লজ্জ মানুষ, তোমাকে আর বাবাকে কি আমি কিছু কিনে দিই? মানে তোমাদের কি কোনো অভাব আছে বা কোনো সমস্যা আছে? না মানে আমার একটা হাসি পায় কিভাবে যে এইসব প্রশ্নগুলো করেন, আমি অবাক হয়ে যাই। মানে আরে যখন যার যেটা দরকার, তার একটা ব্যাগ দরকার সাকিয়ে কিনে দিয়েছি, মার যখন যেটা দরকার হবে সেটা কিনে দিয়েছি। আমি তো কোথাও এটা বেরোই না, হ্যাঁ, আমার যেগুলো না বেরোই না। নেই এবার যেটা যার দরকার তখন প্রয়োজনীয় আসবে। আমার এবার আছে। মার সাকির জন্য এনেছি বলেই ব্যাগ, মার জন্য ব্যাগ আনতে হবে, তার কি কোনো মানে আছে বলো? না না আমার তো দেখা যাবে মায়ের একটা কোনো শাড়ি আনতে হবে, মায়ের শাড়ি আনবো বলেই কি সাকির জন্য আনতে হবে, তার কোনো কথা আছে? না। যেরকম নেল পালিশ, যখন দরকার আমি হ্যাঁ যেরকম নেল পালিশ সাকির একটা আনলো, বললো যে ভাগ্নিদের যে নেল পালিশটা দেওয়া ছিল খারাপ হয়ে গেছে, একটা নেল পালিশ নিবো, বলে না দেখেছি তো। নিয়েছে। এবার যেটা মায়ের প্রয়োজন হবে মায়ের জন্য আনা হবে। মানে যারা এইগুলো কমেন্টগুলো করেন সত্যি আমার না খুব একটা খারাপ লাগছে, কারণ আজকে 2 মাস সাকি এলো, এটাতে মানে কি সাকিকে তাহলে ছোট করা হবে বা এ করা হবে। আজকে তো 2 বছর এলো, কিন্তু তার আগে তো আমি সোশ্যাল মিডিয়ায় আছি, এখন সবটাই তো আমি তো করছি। হ্যাঁ এবার যখন যার যেটা প্রয়োজন তখন সেটা আনা হবে, এটা নিয়ে দয়া করে আপনারা জলঘোলা করবেন না। আর যখন যার যেটা প্রয়োজন হবে তখনই আনা হবে। শাকের যেটা প্রয়োজন ছিল এনে দেওয়া আছে, আবার মার যখন প্রয়োজন হবে মাকে এনে দেওয়া হবে, বাবার যখন প্রয়োজন হবে বাবাকে আনা হবে। তো আর যাই হোক, আমাদের তো জিনিসপত্র গুলা আগে থেকে আনা আছে, শীতের পোশাক। এবার ধরো এই আমাদের আনা আছে শীতকাল আসছে, সবকিছু। হ্যাঁ শীতকাল আসছে, শাকির শীতের পোশাক আনতে হবে। তার তার মানে এখন কি এসছে, শাকির আনলে মানে কি তাকে মায়ের আনতে হবে? মায়ের অলরেডি আছে, মা আবার কি এনে ঘরে কি হবে আমার ঘরে? বাক্সবন্দি করে রাখা হবে নাকি? তো যাই হোক, কথা বলে লাভ নেই, আমি বেরোচ্ছি, মা সাবধানে থাকবে বুঝলে তো? তুমি সাবধানে যাও। আসছি। সাকি হ্যাঁ বলো। ঘুমিয়ে যাবে একটু, ঠিক আছে? মা হাতে কর। কি মাছ ধরতে যাবে? হ্যাঁ সাকি মাছ হচ্ছে, তুমি একটু বিশ্রাম করো বুঝলে তো মা? আসছি। হ্যাঁ সাবধানে যাবে। যাও সাবধানে। সেখান থেকে জীবনের বাড়িতে সাইকেল রেখে দেবো, সেখান থেকে জীবনের বাইকে দেবো। ও জীবনে তো যাবে মনে হয়, জীবনের বাইকে যাবে নাকি? হ্যাঁ জীবনের বাড়িতে দিয়ে দেবো। গুটি গুটি পায়ে বাইকে বসে আমরা চলে এলাম অনেকটাই। জীবন এই মুহূর্তে এত দারুণ লাগছে, দুদিকে সবুজ ধান ক্ষেত, ঠিক আছে, আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আর বাইক চলছে আমাদের 20-25 এরকম সুন্দর আস্তে আস্তে করে। আর এই যে সেই যে হেমন্তকালে বিকালবেলা পরন্ত সূর্যের যে একটা স্নিগ্ধ আলো পড়ছে আর হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে, কেমন লাগছে বলো? দারুণ লাগছে কথা হবে না, শীত যে চলে এসছে, হ্যাঁ, কালী মাতার পুজো হয়ে চলে এসছে, হ্যাঁ। পুরো আবহাওয়াটাই বলে দিচ্ছে। তার অনুভূতি বুঝিয়ে হ্যাঁ, দিচ্ছে। একদম। তো যাই হোক, ধীরে ধীরে করে এগিয়ে যাবো। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুদিকেই ধান ক্ষেত, দুদিকেই ধান ক্ষেত। তো চলো, কথা বেশি বলবো না, কারণ আজকে অলরেডি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখতে এখন যাই কেমন কি শ্যুট হয়, দেখা যাক, চেষ্টা করবো শ্যুটটা তুলে ধরার। মোটামুটি এসেছিলাম আজকে শ্যুটে, ইলেকট্রিক স্কুটির শ্যুটে। অনেকেই ভাবেন দাদা আপনার দোকান থেকে ভিডিও করে দেওয়ার পরে অনেকেই ভাবছে আমি নাকি স্কুটি কিনেছি, এটা কি সত্যি? অনেক স্কুটি কিনেছেন, আপনার রিলেটিভও কিনেছেন, ঠিক না আছে? আমার রিলেটিভ, আমি কি কিনেছি? না, না। আমি কিনতে এসেছিলাম। না না না, আসলে অনেকে আমার ভাবছে, আমার গ্রামে পাড়ায় সবাই জিজ্ঞেস করে তোমার স্কুটি কিনেছে, স্কুটি কই, সাইকেল চলছে মানে চালাচ্ছ? না না না, সুদীপ দা নেননি, ওনার রিলেটিভ অনেকেই নিয়েছেন। যাই হোক, রিলেটিভ আজকে এসেছিলাম খামারি বাজারে জানা এন্টারপ্রাইজ অ্যান্ড মোটরসে ইলেকট্রিক স্কুটি, ফ্লিটোর অথরাইজ ডিস্ট্রিবিউটার। দাদা অফার যেগুলো ভিডিওতে আমার বলেছিলেন সেবার, সেই সমস্ত অফার আর চলছে তো এখন? এখনো চলছে, যেটা ভাইফোঁটা পর্যন্ত আমাদের থাকবে, থাকবে? অবশ্যই থাকবে। গাড়ি কিনলেই 6টা গিফট থাকবে, সঙ্গে থাকবে স্পেশাল, আমার ভিডিও দেখে যদি কেউ আসেন স্পেশাল ডিসকাউন্ট। আর একটা কথা দাদা, আমি আপনার নাম্বারটা ভিডিওতে দিয়ে দেবো। অনেকের একটা কমপ্লেন ছিল যে আপনি নাকি ফোন ধরেন না ঠিকঠাক। না না, ফোন নয়, দেখুন ব্যাপারটা হচ্ছে এতটাই ডেলিভারি চাপ থাকে, অনেক সময় ফোন ধরাটা হয়ে ওঠে না। তো চিন্তা নেই, ফোন করবেন, আমি মিস কল দেখলে হয়তো একটু লেট হবে, কিন্তু আমি ফোন করব, অবশ্যই করব। ভ্যাকেন্সি আছে কি ফোন ধরার লোকের? না না, ওই রকম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা ওই পুজোর সময়টা প্রচণ্ড চাপ থাকে তো, এবং এমনিতেই মানে কম ছিল, স্টক কম ছিল, যার জন্যে ওই সময়টা ফোন অনেকের হয়তো কি হয় ধরে ওঠাটা সম্ভব হয়নি। তো আমি কথা দিচ্ছি যতটা পারি চেষ্টা করবো এবার ফোনটা ধরার। আপনারা করবেন, যা যা ইনফরমেশন নেওয়ার অবশ্যই আমি জানাবো। স্টকের কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়লো, যেটা ইনাদের একটা ফেসবুক পেজ আছে জানা এন্টারপ্রাইজ অ্যান্ড মোটরস, আপনারা ওই ফেসবুক পেজটাকে ফলো করে রাখুন। আপনারা সমস্ত ধরনের
আপডেট জানতে পারবেন, কোন বাইক আসছে, কোন বাইকে শর্ট আছে, কোন বাইক অ্যাভেলেবেল আছে, আর নতুন মডেল কি আসছে, সব কিছু কত রেঞ্জ আসছে সব কিছু জানতে পারবেন। আর অবশ্যই পেজটাকে ফলো করবেন, জানা এন্টারপ্রাইজ অ্যান্ড মোটর। সবাই ফলো করুন, ঠিক আছে, সব সময় আপডেট পাবেন আপনি ওতে। আর অবশ্যই এবারে কালী পুজোতে কিছু কিনতে হলে ইলেকট্রিক স্কুটি অবশ্যই আসুন জানা এন্টারপ্রাইজ অ্যান্ড মোটরস, খামারিতে, পূর্ব মেদিনীপুর এগরা খামারি আসুন। আর আপনারা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে আসবেন। অনেকের ঠিকানা বুঝতে অসুবিধা হয়, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, কন্ট্যাক্ট করে আসবেন। আর গুগলে ইনাদের ম্যাপ দেওয়া আছে, মানে লোকেশান করা আছে জানা এন্টারপ্রাইজ অ্যান্ড মোটরস, আপনারা সেটাও সার্চ করে দেখতে পারেন। এছাড়াও আমাদের যেটা আপনাকে আগেও বলেছিলাম আগের বারের ভিডিওতে, আমাদের এখানে জানা এন্টারপ্রাইজ অ্যান্ড মোটরসে আপনি গাড়িও পাবেন, ইলেকট্রিক গাড়ি। এছাড়াও জিন্দাল প্যান্থারের রডও অ্যাভেলেবেল থাকে, সমস্ত কোম্পানির সিমেন্ট এবং বাড়ি তৈরির সমস্ত উপকরণ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। প্রচুর বড় লোক। না না না, ওই রকম কোনো ব্যাপার নেই, কারণ জিন্দাল প্যান্থারের ডিলার আমরা অনেক আগে থেকেই, জিন্দাল প্যান্থার রডের, ঠিক আছে, যার জন্য সমস্ত কোম্পানির সিমেন্ট সব কিছুই সুলভ মূল্যে পেয়ে যাবেন আপনি। তো দেরি করছেন কেন? ঘর বানান আর গাড়ি চড়ুন, যাই করুন জানা এন্টারপ্রাইজ অ্যান্ড মোটরসে আসুন, তারা সমস্ত ব্যবস্থা করে দেবে। ও মা, খাওয়া দাওয়া হয়ে গেল তো? রাত 10টা বাজলো আর খাবো না। আরে কালকে সংক্রান্তি, কালকে কি 13টা না 15টা না 21টা না কটা রান্না করতে হয়েছে? কি রান্না কটা? এতগুলো রান্না করে খেলবো আর তারপরে দিন খেতে হবে। হ্যাঁ, আরে হোক, তবু কটা রান্না করবে চিন্তা ভাবনা করেছো বলো? দেখা যাক রাখবো তারপরে হবে। আরে সাকির প্রথম সংক্রান্তি একটু ভালো মন্দ রান্না না করলে হয়? মাছ তো আছে, মাছ তো আনতে হবে না আর। কালকে কি মাংস আনতে হবে? ও মা, আমি কি বলি, সকালে যদি এগুলা চলে যায় কালকে, ওই শাক টাক পায় তো, খসলা শাক। আজকে একটা জায়গায় খসলা শাক পেয়েও আমি ছেড়ে দিলাম গো, দেরি হয়ে যাচ্ছে, এই জন্য তাড়াহুড়ো করে পালিয়ে এলাম। আরে প্রচুর হোক, 10 টাকা না হলে 20 টাকা পারবে না। খসলা শাক খেতে হয় গো সংক্রান্তিতে। হ্যাঁ গো, 7 রকম শাক ভাজতে হয়, ভাজা হয় 7 রকম ম্যাচ করে ফেলেছ? সব হবে সকালবেলা। হ্যাঁ, 7 রকম ম্যাচ হয়েছে। হোক, ঠিক আছে, চলো খাওয়া দাওয়া শুরু। আর শোনো, কালকে কিন্তু একদম 5টা 5:30টার সময় আমাকে ডেকে দেবে। কালকে ভোরে উঠতেই হবে, ঠিক আছে? কেন বলো তো? কালকে তো খেতে হবে, তারপর বিষয় কথা, কালকে যদি তাড়াতাড়ি উঠা হয় তাহলে সারা বছর কিন্তু তাড়াতাড়ি উঠতে পারা যাবে, বুঝতে পারলে তো? হ্যাঁ, ঠিক আছে, খাওয়া দাওয়া হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।